আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, নূরস ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো মাত্র 3টি উপকরণে মজাদার কেক তৈরি রেসিপি। কোনো রকম বেকিং, কুকিং অথবা ক্রিম বানানোর ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা কেকটি বাসায় তৈরি করতে পারবেন মাত্র 10 মিনিটে। আপনার বাচ্চাকে খুশি করতে চাইলে আপনি এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। পরিবারের কারো বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে এভাবে কেক তৈরি করে সারপ্রাইজ দিতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এখানে আমি পাউরুটি নিয়েছি। ছুরির সাহায্যে পাউরুটির সাইডগুলো আমি কেটে নিব। কেকটি তৈরি করতে আমার এখানে 9 পিস রুটি লাগবে, তাই আমি একইভাবে 9 পিস রুটির চারপাশ কেটে নিয়েছি। এখানে আমি হার্ট শেপে কেকটি তৈরি করব, এজন্য রুটিগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এখন আমি ছুরির সাহায্যে রুটির চারদিক কেটে একটি হার্ট শেপ নিয়ে আসব। আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমি রুটির এক সাইড কেটে নিব। আপনারা চাইলে একটি বাটির সাহায্যে এভাবে রাউন্ড একটি শেপ করে নিয়ে আসতে পারেন। একইভাবে আমি রুটির অন্য সাইডও কেটে নেব। দেখুন খুব সুন্দর একটি হার্ট শেপ চলে এসেছে। ক্রিম বানানোর জন্য এখন আমি 3 প্যাকেট অরিও বিস্কিট নিব। এই অরিও বিস্কিট থেকে ভিতরে যে ক্রিমগুলো রয়েছে এগুলো আমি সব আলাদা করে নিব। এই ক্রিমটা দিয়ে আমি ফুল তৈরি করব, এজন্য খুব আলতোভাবে ক্রিমগুলো সেপারেট করে নিব যাতে ভেঙে না যায়। এখন এই বিস্কিটগুলো আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে রাখা বিস্কিটের গুঁড়োতে পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে বিস্কিটের একটি ক্রিম তৈরি করে নেব। খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে বিস্কিটের দানাদার ভাবটা না থাকে। দেখুন খুব সুন্দর একটি বিস্কিটের ক্রিম তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 2 চামচ চিনির মধ্যে পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিব। এখন আমি কেকটি সেটিংয়ের জন্য চলে যাব। সেটিংয়ের জন্য এখানে পাত্রে আমি কিছু পরিমাণ বিস্কিটের ক্রিম দিয়ে নিচ্ছি। এখন আমি এতে পাউরুটিগুলো বসিয়ে নিচ্ছি। এখন এই পাউরুটির উপরে সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বেশি পরিমাণে না হয়, কারণ কেকটা যখন আমরা কেটে তুলতে যাব তখন কেকটা ভেঙে নিচে পড়ে যেতে পারে, এজন্য সিরাপটা পরিমাণ মতো দিতে হবে। এবার আমি এর উপরে তৈরি করে রাখা বিস্কিটের ক্রিম দিয়ে দিব। এখন আমি এর উপরে আরও একটি পাউরুটি দিয়ে দেব। একইভাবে আমি সুগার সিরাপ এবং বিস্কিটের ক্রিম দিয়ে এখানে 3টি লেয়ার করে নিব। বিস্কিটের ক্রিম তৈরি করার সময় বেশি পানি ব্যবহার করা যাবে না, তাহলে এই ক্রিমটি পাতলা হয়ে যাবে, আর যখন আমরা এই রুটির উপর এটি ব্যবহার করব তখন ক্রিমটি ভালোভাবে লাগবে না, নিচে গড়িয়ে পড়বে। এবার আমি ক্রিমটি রুটির উপরে এবং চারো সাইডে খুব সুন্দরভাবে দিয়ে দিব, যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে। ক্রিমটি ভালোভাবে দিয়ে নিচ্ছি।
দেখুন এখানে আমার ক্রিমটি খুব সুন্দরভাবে রুটির উপর সেট করা হয়ে গিয়েছে। ডেইরি মিল্ক নিয়েছি, এই ডেইরি মিল্কটা আমি গ্রেট করে নিব। এখন আমি বিস্কিটের ক্রিম দিয়ে ফুল তৈরি করব। দেখুন আমি একটির উপর একটি ক্রিম বসিয়ে কিভাবে গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি। এখন আমি এই ক্রিমগুলোকে রাউন্ড করে নিয়ে ছুরি দিয়ে কেটে গোলাপ ফুল করে নিব। আপনারা দেখলেই বুঝবেন গোলাপ ফুল করাটা কত সহজ। এই গোলাপ ফুলের পাপড়িগুলোকে আমি আস্তে আলতোভাবে ছড়িয়ে দিব। বেশি প্রেসার দেওয়া যাবে না, তাতে করে পাপড়িগুলো ভেঙে যাবে। যেহেতু ক্রিমগুলো খুব সফট, এজন্য খেয়াল রাখতে হবে। এভাবে আমি আরও দুটো ফুল তৈরি করে নিয়েছি। এখন আমি কেক ডেকোরেট করতে চলে যাব। গ্রেট করে রাখা চকলেটের গুঁড়া আমি এই কেকের উপরে ছড়িয়ে দিব। খুব সুন্দর করে কেকের উপরে এবং কেকের চারো সাইডে আমি গ্রেট করে রাখা চকলেট দিয়ে নিচ্ছি। এখন তৈরি করে রাখা যে ফুল, এই ফুলগুলো আমি কেকের উপরে বসিয়ে নিব। ফুলগুলো আমি বসিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। বাচ্চারা যে ছোট জেল চকলেট খায় ওগুলোই আমি এখানে ব্যবহার করেছি। জেল চকলেট দিয়ে কেকটিকে আমি সুন্দরভাবে ডেকোরেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটি ডেকোরেট করে নিতে পারেন। দেখুন এই তো আমার কেক তৈরি হয়ে গিয়েছে। খুব কম সময়ে আপনারা এভাবে কেক তৈরি করে আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনের রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।